বইমেলায় আপনার কি কি বই আসছে বা কোন ধরনের বই? আসলে এইবার বইমেলা তো বিভিন্ন রকম বিভ্রান্তি এবং বিভিন্ন ধরনের তথ্যের মানে আদান প্রদান এমনভাবে হয়েছে যে প্রথমে শুনলাম ডিসেম্বরে হবে, আচ্ছা, তারপরে শুনলাম যে না 1 তারিখেই হবে, তারপরে 20 তারিখে হবে, তারপরে 25 তারিখে শুরু হবে। হ্যাঁ, মাঝখানে আবার প্রকাশকরা আমাদেরকে নিয়ে গেছিল লেখক, তারপরে যারা পাঠক এবং যারা বইমেলার প্রতি ভালোবাসা আছে তাদেরকে নিয়ে একটা আন্দোলন করছিল যে 1 তারিখে প্রতিটি বইমেলা। এটার সাথে সম্পৃক্ত ছিলাম, বাংলা একাডেমিতে গেলাম, বাংলা বাজারে গিয়ে এটা নিয়ে কথা বললাম, এটা নিয়ে সড়কে তারা সড়ক ছিল, বাংলা একাডেমি সেটাকে অনার করছে। এগুলো করতে গিয়ে নিজের বইগুলো যথাযথভাবে যথাসময়ে প্রকাশ করাটাই আচ্ছা, কঠিন হয়ে গেছে। একটু সময় দিতে হয়, তো প্রুফ দেখতে হয়, তথ্য দেখতে হয়। আর আরেকটা বিষয় হলো যেহেতু আমরা স্থির ছিলাম না যে হবে কবে, সেই জন্য আমাদেরও একটা গাফিলতি ছিল। এই জন্য আমার একটা বই হচ্ছে অনুবাদের বই, সেপ্টেম্বর অন যশোর রোড এলএন গ্রিনবার্গের দীর্ঘ একটা কবিতা। এটা কোন প্রকাশনী থেকে? এইটা হচ্ছে গতি প্রকাশনী থেকে। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে 152 লাইনের একটা কবিতা লিখছিল আচ্ছা, এলএন আচ্ছা। গ্রিনবার্গ আমাদের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় এসেছিল। বলা হয়ে থাকে যে মুক্তিযুদ্ধ নিয়ে শ্রেষ্ঠ কবিতাটা উনি লিখছেন, কারণ তিনি শরণার্থীদের দুঃখ দুর্দশা থেকে জমিনে এসে তারপরে এই দীর্ঘ কবিতাটা লিখেছেন। এই 152 লাইনের কবিতাটা কেউ আগে অনুবাদ করে নাই, আগে অনুবাদ করছে মৌসুমী অনুবাদ করছে। এটা আপনার কততম বই? আমার অনুবাদের এইটা 11তম বই। 11 আর এমনিতে সব মিলে কতগুলো? পড়া কবিতা মিলে এর ভিতরে এটা 22তম। বিশাল বইয়ের ভান্ডার আপনার কাছে আমরা পাচ্ছি। সেই বইটা ছোট, কিন্তু ওইটা প্রুফ দেখতে হবে। তো আশা করি মেলার 2-3 দিন